আমার এই হাত দুখানা কাপড়ের বাইরে রেখে দিবা, কাপড়ের বাইরে রেখে দিবা। বাদশা বলা পর উজির বলে, হুজুর আপনি এত বড় রাজা, এত বড় বাদশা, মৃত্যুর পরে যদি কাপড়ের বাইরে যদি হাতখানা চিত করে রাখি গো, মানুষ বলবে বাদশা সেকেন্দার দুনিয়ায় জিন্দা থাকতে মানুষের কাছে করা দায় করত, মৃত্যুর পরও করসার। বাদশা সেকেন্দার আফসোস করে চোখের পানি ছেড়ে বলেন, উজির রে, উজির, আমি এই জন্যে বলে যাই রে উজির, শোনো, কারণ আমি এত বড় বাদশা, স্বর্ণের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না। আমি মায়ের গর্ভে থেকে একা একা সন্ন্যতে এসেছিলাম রে, আবার আমি সন্ন্যতে বিদায় নিয়ে গেলাম। আমার প্রজাদেরকে আমি দেখায় দিয়ে যাই, তোমরা দুনিয়ার প্রেমে পড়ো না। আমি এত বড় বাদশা হয়ে টাকা নিতে পারলাম না, স্বর্ণ নিতে পারলাম না, পৃথিবীর কোনো বালাখানা হাতে নিতে পারলাম না। তোমরা দুনিয়ার পিছে না দৌড়ায়া মওলার গোলামি করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। তবে একটা কথা আমার মনে পড়ে গেল, রাহমাতুল লিল আলামিনের কাছে যে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের গায়ে? জোরে বলেন কিসের গায়ে? একটু জোরে বলেন কিসের গায়ে? পাখির গায়ে লেখা আছে। রাসূলুল্লাহ নীরব থাকলেন। সাহাবী বলে, হুজুর, আবারও বললেন, একবার নয়, দুবার নয়, তিনবার নবীজি বললেন। নবীজিকে বললেন সাহাবী, নবীজি নীরব থাকলেন। নবীজি বললেন, বাকি অংশ বলো। রাসূলুল্লাহ বললেন, কি হলো বাকি অংশটা বলো, তুমি তো প্রথম অংশ বললাম। আমার নবীজি কি শুনতে চাইলেন? বাকি অংশটা বলো, তারপরে কি কালেমাতে লেখা আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠোঁট দিয়ে ময়লা খায়। এখন বর্তমান দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া গিবাতের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে আমি মিথ্যা মামলায় সাক্ষী দিই, আমার দ্বারা অন্যায় কাজ হয়। কালেমাও পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, অন্যায় করি, জুলুম করি। আমি লিবাস লাগাইলাম মুসলমান, সাইনবোর্ড লাগাইছি মুসলমানের, ভিতরে সমস্ত মুসলিমের কারবার। এই আমার নবীজির জন্য চোখের পানি ছেড়ে বললেন, সাহাবীর বাকি অংশটা বলো। আজকে আমার দেশে অসংখ্য ওলামা ইকরাম, অসংখ্য মুসলমান এই দুর্নীতির মধ্যে জড়িত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনা খিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা মিনি এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলেন, তাই রাসূল যে বলে গেলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিক ফিরে দোয়া করলেন। তিন দিক ফিরে দোয়া করলেন। কোন দিক? কয় দিক? কয় দিক? জোরে বলেন কয় দিক? তিন দিক ফিরে দোয়া করলেন। নবীজি মক্কার দিকে ফিরে দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তুমি মক্কাবাসীরে শান্তি দাও, মক্কার মধ্যে বরকত দাও, মক্কার মধ্যে রহমত দাও, মক্কার প্রতিটা নরনারীর মধ্যে তুমি রহমতে ভরপুর করে দাও। আর একটু জোরে। রাসূলুল্লাহ মদিনার দিকে ফিরে দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে রাসূল দোয়া করলেন, আল্লাহ মদিনার উপরে শান্তি দাও, মদিনার উপরে রহমত দাও, মদিনার সন্তানদের উপরে তুমি রহমত দাও, মদিনার উপরে বরকতে ভরপুর করে দাও। নবীজি আমিনের দিকে ফিরে দোয়া করলেন, আল্লাহ ইয়ামেনবাসীর উপরে তুমি রহমত দাও, শান্তি দাও, বরকত দাও। রাসূলুল্লাহ নজবাসীদের দিকে দোয়া করেন নাই, রাসূলুল্লাহ নীরব থাকলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, একটা হলো মক্কার দিকে, মদিনার দিকে, ইয়ামেনের দিকে ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে তো ফিরে দোয়া করলেন না। আমার নবী বলতেছিলেন, আমার সাহাবীরা শোনো, ওই আমি দেখতেছি ওসিরে ওই নজবাসীদের মধ্যে একদল শয়তানের শিং আগমন করবে, তারা ইসলামটাকে সর্বনাশ করা ষড়যন্ত্র করবে। জোরে বলেন ঠিক কিনা? 2 রাকাত মুসলমান, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন। কার হুকুম পালন করার জন্য? রব্বি কারিমের হুকুম পালন করছেন।
কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের কয়টা স্তম্ভ? জোরে বলেন কয়টা? কেউ বলে 5টা খুঁটি, কেউ বলে 5টি স্তম্ভ। তার মধ্যে 1 নাম্বারই হলো কালেমা, ঠিক কি না? 1 নাম্বার কি? জোরে বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বারে নামাজ। কালেমা তুমি পড়েছো, মুসলমান বলে দাবি যদি করো, নামাজ অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। তুমি যেহেতু মুসলমান বলে দাবি করলা, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা বলে তুমি যখন স্বীকার করলাম যে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার নবী, আমি আল্লাহর গোলাম বলে যখন স্বীকার করলাম, এবার তোমার দ্বিতীয় দায়িত্ব হলো নামাজ, সালাত। ঠিক না? ঠিক না? আমার বাবারা, আমার গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনা। 2 নাম্বারে নামাজ, 3 নাম্বারে নামাজ তুমি পড়ছো, এবার কি করো? রোজা রাখো। ঠিক কি না? এটা আপনার আমার জন্য, গরিবদের জন্য 3টা বাধ্যতামূলক। 3টা বাধ্যতামূলক। তার মধ্যে 1 নাম্বারই, যত যদি তুমি মুসলমান বলে দাবি করতে চাও, যদি তুমি মুসলমান হতে চাও, কালেমা লাগবে। কালেমা তোমার পড়তেই হবে, কালেমা তোমার মানতেই হবে। এই জন্য কালেমার মধ্যে যখন ঢুকছো, 2 নাম্বার নামাজ। মুসলমান নামাজ একমাত্র কাফির এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষের এই 3টা বিপদ। কয়টা বিপদ? জোরে জোরে বলেন কয়টা বিপদ? এর 1 নাম্বার হলো মুসলমান মেয়র মরণ। এই মরণের কথা বললে বড় ভয় লাগে অন্তরে, গো আল্লাহ কখন যেন মরণ এসে যায়, কখন যেন মালাকুল মউত এসে যায়। ও রব্বে কারীম, আল্লাহ কখন যেন মরণ এসে যায়, কখন যেন আজরাইল সামনে হাজির হয়ে যায় গো। ও যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। 1 নাম্বারে হলো মানুষের বিপদ, হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে একটা কথা মনে পড়ে যায়, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগে শোনো। মানুষ যখন মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যু হয়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া। এই খামিরের মধ্যে যদি মুসলমান একটা চুল পড়ে, চুলটা যেমন অনাসে টান দিলে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ও মুসলমান শুনে নাও, এই মৃত্যুগুলো যদি এত কষ্ট হয়, কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজা পড়াইলাম। এই জমিনের মধ্যে, এই মাঠে, স্কুল ময়দানে কত না মানুষের জানাজা পড়াইলাম। এই মৃত্যুর সময় অনেক মানুষ পায়খানা করে দেয়, মৃত্যুর সময় অনেক মানুষ প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় অনেক মানুষ মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে রে আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় আরেকবার বলা যাবে না আল্লাহু আকবার।
এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে যুবক। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ তো নয়। পরে মুসলমান পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা সুলাইমান। রব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিয়েছিল, এত ক্ষমতা দিয়েছিল। ওই যে বললাম, মুসলমান এক আয়াতের তাফসীর আলোচনা করলে রাত শেষ। আলোচনা কই থেকে কই যাব, অনেক আলোচনা করা লাগবে। আমার বাগানের অনেক কষ্ট করে বসেছেন, রব্বুল আলামিন যেন সুন্দর কিছু কথা বলার তৌফিক দান করেন, ঈমান এবং আমলের ওয়াজ যেন শুনে বাড়ি যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, জোরে জোরে বলেন আমিন। মৃত্যুর কথা বলতে গেলে বড় ভয় লাগে রে আব্বা। কত মানুষের মৃত্যু হয়ে গেল, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে নাই নাই একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পাহাড়ের দায়িত্বে আছে একজন নবী, 4 জন ব্যক্তি এখনো জিন্দা। কয়জন? 4 জন ব্যক্তি এখনো জিন্দা। তার মধ্যে একজন হলো যিনি পানির দায়িত্ব আছে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, নাম জানা আছে? পাহাড় তো আপনাদের এলাকায় নাই, এই জন্য মনে হয় নবীর নামটা জানেন না। একজন পয়গম্বরের দায়িত্ব দিয়ে আছে, পাহাড়ের দায়িত্ব, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, আপনার জান্নাতের বিবরণ আমি বলে শেষ করতে পারবো না। আপনার জান্নাতের মধ্যে এত নিয়ামত, রব্বি কারীম, তবে একটু কষ্ট আমার ভিতরে, মরণ যন্ত্রণা। আপনার আজরাইল আমার সামনে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানায়। জিবরিল আলাইহিস সালাম আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলে, হুজুর, আপনি জানেন আমি দুনিয়ার মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আল্লাহর নবী ইদ্রিস শোনেন, আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, সারা পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? বলে, হুজুর, আপনার রূহটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রস্রাব করে দেয়, আল্লাহ আল্লাহ, ওই মৃত্যুকালে যারা প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়। মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুরা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। প্রথম আসবে নোমান ফেরেশতা,
ডাক দিবে, সালাম দিবে, মুসলমান উঠাবে। আব্দুল সামাদ সর্দার মুসলমান শোনো, ডাক দিয়ে উঠায় বলে বান্দা ওঠো, সামাদ সাহেব ওঠো, আব্দুল জব্বার সাহেব ওঠো। বান্দা ওঠো গো, রব্বুল আলামিন আপনাকে জানটা দিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা নিয়েছে, আমি আপনার রূহটা পৌঁছায় দিয়ে গেলাম। আপনার দুনিয়ার মধ্যে কিরামান কাতিবিন দুজন ফেরেশতা ছিল যারা আপনার আমলনামা লিখে রাখছে। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। ডাকতে বলে বান্দাই নাও, এই নাও, তাড়াতাড়ি লিখে দাও বান্দা, লিখে দাও। হাতের মধ্যে দেখবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছি, কোথায় দান সদকা করেছি, কত জায়গা মাহফিলে বসেছিলাম, কত দিনের কাজে অংশগ্রহণ করেছি। এ মুসলমান ডাকতে বল বান্দা তাড়াতাড়ি লেখো গো। ও যুবক শুনে নাও, যুবক বাবারা শোনো গো, এরে বাবারে মুজাদ্দার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। ওই জায়গা বলবেন আমি টিপসই দিই, টিপসই চলবে না। কেরামন কাতিবিন যা লিখে রাখছে, যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। ফেরেশতা ডাকতে বলে বান্দা লেখা দাও। তখন বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা কয় বান্দারে, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই হাত দিয়ে কত দুর্নীতি করো, কলম দিয়ে ঘুষ লেখো। এরে অনেক জজ সাহেব মিথ্যা মামলা দিয়া, অনেক জজ, অনেক উকিল সত্যরে মিথ্যা বানাইছস, মিথ্যারা সত্য বানাইছস। এই হাত দিয়ে কলম ধরে ধরে লেখছস। এই হাতটা একদিন কলম হবে তোর কাগজ লেখার জন্য। এ মুসলমান শোনে না, বান্দা বলবে আমি কলম পাইলাম, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। কলমটা একটু দেখান দি আল্লাহরে, যার যার কলম দেখান। আল্লাহ এই কলমটা যেন নষ্ট না হয়, এই কলম দিয়ে যেন নেক আমলগুলো লিখতে পারি। আল্লাহ এই কলমটারে তুমি পবিত্র রাখো গো আল্লাহ। এই কলম যেন তোমার নামে চলে, তোমার বন্ধুর প্রেমে চলে, দুনিয়ার কোন জিন্দেগির জন্য না চলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও যুবক দিলের কান্না লাগে শোনো গো, আব্দুল জব্বার সাহেব, সামাদ সর্দার সাহেব বলবে ফেরেশতা আমি কলম পাইলাম। কয় বান্দা লিখে দেওয়া। বলে লিখবো কেমনি, কালি তো নাই। বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আল্লাহু আকবার। বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক, লেখো গো। আমি তোদের পায়ে ধরে বলে যাব্বা, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর বিড়ি খাস না, আজ থেকে মদ খাস না। তোদের পা দুখানা ধরে বলে আব্বারে, এই মায়ের গর্ভে যখন ছিলি, নাবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের নাবির সঙ্গে নাবিটা সেট করে দিয়েছে, যাতে করে বান্দার মুখটা পবিত্র থাকে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে মাওলারে ডাকবি রে, এই মুখটা দিয়ে মা বাবারে ডাকবি রে, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, হাদিস পড়বি, এই মুখটারে পবিত্র রাখ রাব্বা। এই তোদের পায়ে ধরে বলি, ওয়াজ দিয়ে যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে না আসিস রাব্বা, ওয়াজের দরকার নাই। শুধু শুধু বক্তার টাকা হবে, বক্তা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে পকেট গরম করবে। ও মুসলমান শুনে নাও, তোমাদের অনুরোধ করি, বক্তার কথাগুলো যদি কাজে না লাগাইতে পারি, যদি ইমানই কাজে না লাগাইতে পারি, ওই দাওয়াত দিয়ে লাভ নাই। তোদের পা ধুয়ে ধরে যায় বলে যাবি রুল আমিন সিদ্দিকী, পরদেশি মানুষ, মাগুরা জেলা থেকে আসছি। আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখতে চাই। এই মুখের মধ্যে গাঁজা ঢুকাইব না, মদ ঢুকাইব না, মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে হারাম জিনিস বক্ষণ করব না। আল্লাহ আমাদের মুখটারে তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। বান্দা তাড়াতাড়ি লিখে দাও। বান্দা কলম পাইলো, কালি পাইলো, বান্দা বলবে আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কোনো কাগজ নাই। বান্দা 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, কয় টুকরা?
কাপনের কাপড় দেয়া হয়। বান্দা লেখো এই যে কাপনের কাপড়গুলো একটু টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো। এই কাপনের কাপড়ের ভিতরে সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এটা টান দিয়ে হাত থেকে কেড়ে নিবে, আবার আর একটু কাগজ দিবে, বান্দাই নাও। দেখে 80 বছর 50 বছরের জিন্দেগি 90 বছরের জিন্দেগি বান্দা কত অন্যায় করেছিল, কোথায় জিনা করেছিল, কোথায় বিড়ি টানছিল, কোথায় মদের প্যান্ডেলে বসেছিল, জুয়ার প্যান্ডেলে বসেছিল। বান্দা এই দুনিয়ায় কত অন্যায় করেছিল। ও বান্দা সব কিছু সামনে হাজির করে দিবে। বান্দা বলবে আমি লিখতে পারবো না, এই অন্যায়গুলো আমি করি নাই। বলে বান্দা রে তুমি অন্যায় করো না, তোমার কাছে তো দুজন সিআইডি রব্বে কারিম রেখে দিয়েছিল, মানকা কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা ছিল রে বান্দা। তোমার আমলগুলো তাড়াতাড়ি লেখো, অস্বীকৃতি জানাবে। সঙ্গে সঙ্গে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে। এত জোরে মুসলমান এক একটা আমল লেখাইবে, এক একটা গর্জন মারবে, মাটি নিচে চলে যাবে, আবার বান্দার উঠাইবে। ও মুসলমান শুনে নাও, ওই কবরে যা আযাব হয় আপনাদের বিশ্বাস যদি আমি আপনি সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ। যারা নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, ঠিক না? যারা নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, এই গুনার ওয়াজ যদি করি বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আমরা ধরা পড়ে যায়। কারণ বেগানা নারী চেহারা দেখা সম্পূর্ণ হারাম। বেগানা নারী চেহারা দেখে কি? জোরে বলেন কি? মুসলমান শুনে নাও, এক কথায় যেটা বুঝতে পারবেন, যাদের বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার সমাজ, আমার জাতি, যেহেতু পল্লী এলাকার মানুষগুলো আলোচনা দিলের কান্ডা লাগায় শুনবেন, আলোচনার মধ্যে ডুব দিবেন, যেন এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। জোরে জোরে বলো না আমিন। এত গুনাহ করলেন, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আসতে হইল। গুনাহ মাফ করতে চান না কে কে? একটু হাত তুলে দিন। গুনাহ মাফ হয়ে যাক চান না কে কে? চান গুনাহ মাফ হয়ে যাক। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, খালি জায়গাগুলো গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছো। কোথা যদি জান্নাতের বাগান, যদি কোরআনের মাহফিল শুনতে পাও, ওই মাহফিলে যায় বান্দা যখন বসবে আর নিয়ত করবে আল্লাহ, তওবা করবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করবে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, শেষ বছর, শেষ সময়, শেষ মুহূর্তে এসে বসে গেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন গো আমারে ক্ষমা করে দাও। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুর্বল, আল্লাহ সবার কি, ঠিক না? আমরা সহায়, আল্লাহ অসহায়। আমরা অসহায়, আল্লাহ আল্লাহ হলো সহায়, আমরা অসহায়। চাবো কার কাছে? জোরে বলেন চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। রব্বে কারীম আপনাকে আমাকে ভালোবেসে ফেলবে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়। রব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য মানুষের মৃত্যু হয়। যেহেতু কবর গোরস্থানের মাহফিল আমাকে একটা বিষয় দিয়েছে, এই আলোচনার মধ্যে ডুব দেওয়ার আগে আপনাদেরকে বলে যায়, যুবক বাবারা আমার, যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষ মৃত্যুবরণ করে দুইটা টাইমে, রাত এবং দিন, ঠিক না? কয় টাইমে মরণ হয়? জোরে বলেন কয় টাইমে? দুই টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমি আলোচনার আগে একটু গল্প করে কথাগুলো বলি,
এখান থেকে কথাগুলো ক্লিয়ার করে নিয়ে যাবেন। কারণ এত মাহফিলে বসছেন রাত কামাই করে, কাজ কামাই হয়ে যাবে আগামীকাল। এত কষ্ট করে শীতের রাত্রে বসেছেন, কিছু নিয়ে যাওয়ার জন্য এখানে বসেছেন, গুনাহ মাফের জন্য এসেছেন। এই জন্য মুসলমান দিন শেষ করেছি, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, এখনো মৃত্যুবরণ করেন নাই। রাত শেষ করবেন কেউ গ্যারান্টি দিতে পারি না। এই জন্য একটু খাস তওবা করেন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমানদের মধ্যে আরেকজন ছিল গো, যার নাম ছিল বাদশা জুলকারনাইন। নাম কি? বাদশা জুলকারনাইন। তাকে পৃথিবীর খলিফা বানাই দেয়া হলো। সারা পৃথিবীর মধ্যে দামি রাজত্ব সম্রাট আল্লাহ বানাইলেন। তাকে একটা আল্লাহ মুজিজার ঘোড়া দান করলাম। এই ঘোড়াটা এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল, একটা কদম যখন পা বাড়াইতো, এক কদমে মুসলমান এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নেন 12,000 মাইল অতিক্রম করতো। আল্লাহু আকবার। একবার পা ফেললে একটা পা থেকে আর একটা পা ফেলতো কত হাজার। বাংলাদেশটা কি 12,000 মাইল হইবে? তাহলে বাংলাদেশের বাদশা জুলকারনাইনের ঘোড়া আসা লাগতো না। এক পা ভারতে, এক পা পাকিস্তানের জমিনের মধ্যে পেটের তলে পড়ে থাকতাম আমরা। ঠিকই না? এত বড় ক্ষমতা আল্লাহ তারে দান করলো। এই দুনিয়ার মধ্যে তারা হায়াত ছিল মুসলমান 1600 বছর। কয় বছর? যুবকরা কয় বছর? আমার আপনার বয়স কত? আমার মন বলে আপনাদের গ্রামের মধ্যে 100 বছরের বয়সী মানুষই খুব কম আছে। যদি দুই সাইডে থাকে, আমি বলছি কম থাকবে, তো বলছি দুই একটা থাকবে। আমি তো বলি যে নাই, বলছি কম। কথা বলছেন? ও মুসলমান শোনে না, 100 বছর বয়স যদি শুনি মনে করি আরে কত বয়স, কিন্তু বাদশা জুলকারনাইনের বয়স আল্লাহ দান করেছিল 1600 বছর। কত বছর? যদি বল কত বছর? 1600 বছর। এর বাদশা জুলকারনাইনের মতো লম্বা মানুষ হয়তো আপনাদের এলাকায় আছে। ওর মুসলমান, ওনার লম্বা হাই ছিল 48 হাত লম্বা। কত হাত? আমরা 3 এতে মানুষ এত 52 ফিল মানুষ এত ভাব দেখায়। ওই যে পিসি হান্নান নাম শুনছেন? আমাদের ভাঙ্গাতে বাড়ি, ফরিদপুর বাঙ্গা। হায় হায়, একটুকে হান্নান ছিল পিসি হান্নান। কত মানুষ যে জবাই করছে। নাম ছিল কি? পিসি হান্নান। নাম কি? হায় হায়, এই পিসি হান্নান ছিল দুর্দর্শ সন্ত্রাস। আর একটা মানুষ দেখেছি আমার বাবার, আমার চোখে দেখছি একটা মানুষ সন্ত্রাস। এই সন্ত্রাসকে দেখলে আমি আশ্চর্য হয়েছি। একদিন আমার গাড়ির সামনে পড়ছে। কথা বুঝলেন? একদিন গাড়ি নিয়ে যাচ্ছি, তখন আজ থেকে 5 বছর আগে মাগুরা টাউন থেকে একটা মাহফিল করে যাইতেছি। তখন আর প্রাইভেট নয়, মোটরসাইকেলে যাইতেছে। আমার বাড়ি থেকে মাত্র 6 কিলো দূর। ডাকাতি পথের সামনে দেখা পড়ছে, নাম হলো বাসার ডাকাত। তা আমি মনে করছি নাম শুনেছি অনেক আগে, কিন্তু এই লোকটা কত চওড়া লম্বা দেখি। সামনে পড়ছে, তা আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। দোন আলা পাড়াই ফেলাতে সাইকেলটা ঠেকাই দিছি, ঠেকাই দাঁড়াইছি। এমনি চিকুন মানুষ, খেট খেটে চিকুন মানুষ। লোকটা 2টা পিস্তল ধরে নিয়ে দাঁড়াইছে। আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি ভাই, কোথা থেকে আসলাম?
ডাকাতুল পাশে 4-5 জন দাঁড়ায় রয়েছে। আমি কোথা থেকে আসলাম? আমি ভাইজান আমি তো ওই নোমানীবাদের একটা মাহফিল ছিল, তা আলোচনা করতে গেছিলাম, আধা ঘন্টা আলোচনা করে আসলাম। আর আপনাদের ওই মাহফিলে ছিল মুখলেজুর রহমান বাঙালি, উনি গেছে ওই মাহফিল। তা আমি ওই মাহফিলে আলোচনা করছি, তাহলে যান। আমি বলি ভাইজান আপনার নাম নাকি? কথা দেখি নাই তো, আরো লোকজন তার নাম স্যার যা কথা বলছি। আমি বলছি না ভাইজান আপনার নাম ডাকি। আমার তোমার নাম কি? আমার নাম মৌলানা রুহুল আমিন সিদ্দিক। তখন তো এত বড় বক্তা, আজ থেকে 5 বছর আগে, তখন আমার তো এত মোটা তাজা নাই। বলছে আমি বাসার নাম শুনছোস? আমি ভাইজান আমি নাম শুনছি। আমার পরন 3 বার ফুলতেছি বোকাল আল্লাহ গাম সারছে। এই লোকটার নাম এলাকার মানুষ ভয়ে থরথর করে কাঁপে। এই লোকটার একটা ঘষি মারলি পরে যাবে, কিন্তু এই লোকটা এত বড় মস্তা। বাদশাহ জুলকারনাইন লম্বা কত বড়? কত হাত? 48 হাত লম্বা। যারা মক্কা থেকে মদিনায় যারা গেছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে। মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়াই রাখা হয়েছে। উনি একটা সাইনবোর্ডের মধ্যে লিখে গেল, দুনিয়ার মানুষ শোনো। দেখবেন লম্বা একটা সাইনবোর্ড লাগানো আছে, ও মানুষ আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুল করো না। আমি সামান্য হায়াতের জিন্দেগিতে মাওলার ইবাদত করতে পারি নাই, তোমরা তোমার জিন্দেগিটা প্রাণ ভরে রব্বে কারীমের ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 16 বছর 16 বছর না 1600 বছর। কত বছর? 1600 বছর হায়াত। কে বলতেছে আমার হায়াত সীমিত? কথা বলেননি, হায়াত সীমিত। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফেরদের মধ্যে 2 জন এই বাদশা জুলকারনাইন মরে গেছে না বেঁচে আছে? কথা কন না কেন? এ মুসলমান, এমন আপনাদের এলাকার মধ্যে এমন লোক ছিল গো, যাদের ভাই এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো। যাদের ভাই এলাকার মানুষ মোল্লা গোষ্ঠীর কথা বিশেষটা ভয়ে কথা বলতে পারতো না। আজকে তারা গোরস্থানে শুয়ে আছে। কতজনের কবর উপর দিয়ে কুকুর শেলে পায়খানা করে, কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা রব্বুল আলামিন তারে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? একসময় ছিল এলাকার বাঘ। আরে বাবা, নেতার নাম কইতে গেলে নেতা আসলে 3 জন উঠে দাঁড়াইতো। মোল্লা গোষ্ঠী, সৈয়দ গোষ্ঠী, শেখ গোষ্ঠী, এমনও নেতা ছিল যাকে দাওয়াত না দিলে এলাকার সব মেজবান বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই নেতা শুয়ে রয়েছে কবরে, কুকুর শেলে পায়খানা করে নেতার গাল ভরে। কথা কয় না? কবরতে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মানুষ নাই। কবরটা ভেঙে গেছে, কবরে মাটি দেওয়ার মানুষটা নাই। তাহলে বোঝা গেল তোমার মস্তানি কত দূরের মুসলমান। তোমার মস্তানি 60 বছর, 50 বছর, 80 বছর, 70 বছর, এরপরে রব্বে কারীমের হাতে ধরা পড়তে হবে। সুতরাং ওই জগতের ইবাদত বন্দেগী করো, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কাফেরদের মধ্যে 2 জন ছিল। এত হলো মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। একজনের নাম হলো বাদশাহ, মুসলমান শুনে না, বাদশাহ নমরুদ, যিনি খোদায় দাবি করেছিল পৃথিবীর মধ্যে। আল্লাহ তারে এত ধন সম্পদের মালিক বানাইল। তারপরে দুষ্ট নমরুদ, ওই ফিরাউন নমরুদ, যার নাম শুনেছেন মুসলমান, সে তো দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন এই খোদা বলে দাবি করেছিল, দুনিয়ার মধ্যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। এই নমরুদেরও মৃত্যু হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? তাও মৃত্যুর এমন মৃত্যু হয়েছিল পৃথিবীর মধ্যে ইতিহাসের বুকে এখনো মুসলমান শুনে না। ওই ফিরাউনের চেহারা পৃথিবীর মানুষ দিকে শিক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন তার গায়ের গোশতগুলো পোকামাকড় দিয়ে খাওয়ান নাই, রেখে দিছে। দুনিয়ার মানুষ শোনো, ফিরাউনের চরিত্র যারা আছে, এখনো যদি তোমরা পরিবর্তন না হও, এখনো যদি ফিরাউনের চরিত্র তোমাদের মধ্যে থাকে গো, ও মুসলমান শোনো, তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাও, নয়তো আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরেকজন ছিল বক্তা নওসর। নাম কি? বক্তা নওসর যেটা বলা হয়। এই পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইছে।
এত বাদশা মুসলমানদের মধ্যে দুজন, দেখি ওরা আমাকে ভুলে যায় কিনা। কাফেরদের মধ্যে দুজন, দেখি এত সম্পদ পেয়ে আমারে ভুলে যায় কিনা। কথা বলছেন? আমার প্রতি ঈমান আনে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এমপি হইয়া, মন্ত্রী হইয়া, কত চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া মানুষের উপরে জুলুম চালাই, মানুষকে কষ্ট দিই। চেয়ার পাইলে মনে করি আর এই চেয়ার আর ছাড়বো না। এ যুবক, শুনে নাও, শুনে নাও, তোমার একবার ভাবা উচিত ছিল এই বাড়ির মালিক যিনি ছিলেন, এই বাড়ির মালিক তোমার দাদার দাদা ছিল, সে চলে গেছে। তারপরে তোমার দাদা মালিক ছিল, সে চলে গেছে। তোমার বাবাই মালিক, সেও চলে গেছে। এখন বর্তমান ওই বাড়ির মালিক তুমিও চলে যাবা। তোমার ছেলে হবে মালিক, ছেলেও চলে যাবে। নাতি হবে মালিক, সেও চলে যাবে। সুতরাং পৃথিবীটা যাওয়ার সিরিয়াল, আসার সিরিয়াল, মাঝে কিছুদিন তোমার মেহমান বাড়ি বেড়ানো। সুতরাং এই জিন্দেগিটা এমন করো না যেটা করলে মানুষ অভিশাপ দিবে, মানুষ তোমাকে গালি দিবে, মানুষ তোমারে ভুলে যাবে না, দুঃখ পাবে, মানুষ কষ্ট পাবে। এমন কোন কর্মকাণ্ড করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি বসে বসে একটু চিন্তা করে, আপনি চোখটা বন্ধ করে দেখেন যে আপনার আগামী প্রজন্মে, এখন যদি বলি আপনার দাদার দাদা কিনা ছিল, নাম বলতে পারবেন? আমি যদি আমার বাজানদের বলি, দাদা আপনার দাদার দাদার দাদা কিনা ছিল, কই ভাই জানি এত তো মনে নাই। আমার যেগুলো আমি পারবো না, খালি দাদাই না, ভাই না, আমিও পারতাম না। আমার দাদার নামটা মনে আছে, দাদার দাদা কিনা ছিল এটাই মনে নেই। তাহলে বোঝা গেল দুই এক প্রজন্মে পরে আপনারা ভুলে যাবেন। যেন বলেন ঠিক কিনা? আপনার নামটাও থাকবে। তাহলে এই জিন্দেগি, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শোনো। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো গো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ কিচ্ছু রাখবো না গো। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি, কোরআন বলে, আমার আল্লাহ বলতেছে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার বলেন না? এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানাইয়া দিব। কি বানাইব? জোরে বলেন, কি বানাইব? তামা বানাইব। আল্লাহ কয় বান্দা জমিনের মাটিগুলো কত মানুষের হাতাল ঠেলো, কত মানুষের একটু আতাল রাখো না, মানে হাতাল বলেন না, কি বলেন? আল বলেন। দেখবেন কাটতে 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 এমন কায়দা করে, ফুলসিরাতের রাস্তার মতো, ফুলসিরাতের রাস্তা হবে চিকন চুলের মতো। এমন এমন কিপটে মানুষ আছে, ওই হাতাল কাটতে কাটতে ফুলসিরাত বানাই ফেলছে। জোরে বলেন আছে না? কাটে খালি আয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে আর কাটে। ফজরে নামাজ পড়ে কালেমা পড়তেছে আর আতাল ছাড়তেছে, আল আল ছাড়তেছে। যত ফসল ওর মধ্যে, হাতালের মধ্যে এক চুল পরিমাণ যদি তোর জমিনের মধ্যে আর একটা জমিন ঠেলে যায়, আল্লাহর জাররা ব্যবহার করছে আল্লাহ প্রতিবেশীর হক হিসেবে। কি ব্যবহার করছে? জাররা। কুরআনুল কারীমের মধ্যে প্রতিবেশীর হক নষ্ট করলি, প্রতিবেশীর কি করলি, ঠেলে দিলি, কি মনে করছিস তো সব ফসল বরবাদ হবে। যেটা বলেন ঠিক না? এরা কৃষকরা এই ভুলটা করে, কৃষকরা ভুল করে। কৃষকদের বলবো, আপনি হালাল ফসলটা বাড়ি কেটে আনবেন, এটা হারাম করেন কেন? হারাম করবেন না, খবরদার। আমি একটা হাজী সাহেবরে দেখছি, আমার নজরে অনেক কিছু যে আমি ঘোরাঘুরি করি। আজকে যেমন আসতে পথে আপনাদের পাগলাখানায় ঢুকছে, আমার জীবনে নাম শুনছি, পাবনা পাগলাখানা আছে, যাই না। আজকে ড্রাইভারে বললাম একটু যা না দেখি আসি। আমি যা পর আমার চোখের পানি ধরে রাখতে পারি, আল্লাহর কসম করে বলি, দুইটা জিনিস দেখে বেশি কষ্ট পাইছি। পাগলাখানায় যায় যখন গেটে ঢুকছি, একটা দুইটা দারোয়ান, একটার মুখে লম্বা এত দাড়ি, ওরা আনসার, আর একটা দাড়ি নাই। ওই দাড়িওয়ালা বলতেছে ভিতরে তো আপনাকে রুগী আছে। আমি বললাম ভাই রুগী তো না, আমি বললাম রুগলাম সিদ্দিকী সাহেব, একটু ভিতরে ঢুকবো, দেখতে যাবো। কয় 200 টাকা দেন। আমার এত কষ্ট পেয়েছি, আগামীকাল যাবেন, আমি ওর মঞ্চের চাকরিটা নোট করবো, কেন চিন্তা করতে ভিডিও করি। ওরা বললে তাদের ভিডিও কর। এর দাড়ি রাখছে মুখের মধ্যে, সাইনবোর্ড লাগাইছে মুসলমান। আরে গুন্ডা, ঘুষখোর, জিনাখোর। রাসূল বলছে আমি ঘুষখোর,
সুদখোরের দেখলাম আগুনের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর দাড়ি, চিকন করে কালো চেহারা। যদি কেউ জান আমি মিথ্যা বললে আমার জবান আল্লাহ কেড়ে নিবে। আমি আশ্চর্য হয়ে গেছি, যেখানে আমি আজকে আমার জীবনে কোনোদিন আমি মানসিক হাসপাতালে যাইনি, আজকে দেখে আসতে যে চিন্তা করলাম যে দেখে আসি, দেখলাম যে যেখানে দুর্নীতি চলে, আমি বলবো যারা উপর পর্দা আছেন এই সমস্ত ঘুষখোরদের জুতা পিটায় বার করেন, জোরে বলেন ঠিক কিনা। হয়তো আমার পরে কষ্ট হবে। আমার সাথে উমর নামে একটা ছেলে ছিল, আমার বলতে ভাই যান চেপে যান। আমি না ভাই যান, আমার মাথা খারাপ হয়ে গেছে। ওর এত সুন্দর দাড়ি রেখে ও কি বললো, 200 টাকা চাইলো, আমি চা খাবে আমি খাওয়াবো রে, বিস্কুট খাবে আমি খাওয়াবো, আমার কাছে আপনার বল 200 টাকা দিয়ে যাবেন, চা খাবো। কথা বুঝেন? 200 টাকা দিয়ে ঢুকতে দেবো। উনি বলে দেখা যাক, ঢুকতে দাও। ঢুকলাম, ঢুকে গেছি ভিতরে, যায় দেখি পাগলাখানায় যায় দেখতেছি। দেখা পর কসম আল্লাহর, মিথ্যা হলে আমার জবান আল্লাহ কেড়ে নিবে। এক পাগলে সালাম, আসসালামু আলাইকুম, সবাই সালাম দিচ্ছে। ওর ভিতরে যারা আছে সবাই, সব ইয়ং, এত পাগল, সবগুলো সালাম দিচ্ছে, সালাম আলাইকুম আসসালাম। উনি তো কয় ভাইজান আমরা আপনার ভক্ত। আমি বলছি আমার নামটা কি বলো? বলে আপনার নাম রুহুল আমিন সিদ্দিকী। কসম আল্লাহর, আমার মাথায় টুপি রয়েছে, মাস্ক পরা। যদি মিথ্যা বলি আমার আল্লাহ আমার বিচার করে। আপনি রুহুল আমিন সিদ্দিকী। আমি বলি তুমি চিনলে কেমন করে? আপনি যে ওয়াজ করেন আমরা ওয়াজ শুনি। ওয়াজ শুনি? কয় পাগল, হ আমরা আগে থাকি ওয়াজ শুনছি। বা আমি কই তোমার বাড়ি কোন? একজনের বাড়ি হবিগঞ্জ, একজনের বাড়ি চিটাগাং, কত দূর দূরের মানুষগুলো। এই মানুষগুলো দেখি কেউ গজল গাচ্ছে, ওরা ডাকবো ভিডিও করে আনছে, আবার মেহেদি ভিডিও করে আনছে। কেউ বলতেছে আমি একটা সূরা বলবো, সূরা বলে বলে বলছে গান গা শুরু করছে। কেউ বলছে আমি গান গাবো, গজল গা শুরু করছে। আমি কাছে বলো, হুজুর একটা গজল গাবো, শোনেন, কোরআন তেলাওয়াত করা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে শুনতে সব ভালো, সামান্য নাটটা ঢিল করে দিছে। ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার মতো দেখতে শুনতে, কিন্তু নাটটা ঢিল, সামান্য একটু ঢিল দিয়ে দিছে আল্লাহ। দুনিয়ার মধ্যে এমন পাগলামি করতেছে, এইরকম আল্লাহ আপনাকে সবল রাখছে, এত সুন্দর মেধা দিচ্ছে, এরপরেও আপনার চরিত্র কন্ট্রোল হলো না। আপনি ওইটা দেখলে, আমি আজকে মেন্টালে যা পর চিন্তা করলাম, আল্লাহ এই মানুষগুলো এত সুন্দর দেখতে শুনতে সব ঠিক আছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা বলতেছে, কিন্তু আল্লাহ তাদেরকে পাগলাখানায় বন্দী করে রাখছে। আমাকে সুস্থ রাখছো, আমার শরীর ভালো, দেহ ভালো, সব ভালো। আল্লাহ তোমার শুকরিয়া সারা রাত সারা দিন ভরে যদি আদায় করি শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম শোনালাম, এই 4 জনের মধ্যে 4 জনই মৃত্যুবরণ করেছে। প্রতাপশালী বাচ্চাগুলো এত বড় বাচ্চা হওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বাচ্চা সেকেন্দার নাম শুনেছেন কিনা? বাচ্চা সেকেন্দার বলে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশাহ, কবি বলতেছে বাদশাহ ফকির হ্যায় সবকে একই ঠিকানা। আপনাদের এলাকার মধ্যে যারা বড় লোক মারা গেছে তাদেরও ওই মাটির কবর, যারা গরিব মারা গেছে তাদেরও মাটির কবর, যারা ধনী মারা গেছে তাদেরও ওই মাটির কবর। জোরে বলেন ঠিক কিনা? বাদশা সেকেন্দার ডাকতে বলে, উজি আমি যেদিন মারা যাব রে, আমি যেদিন মারা যাব শোনো। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আসো গো? আমি যে কত সুন্দর জান্নাত বানাইলাম উম্মতের জন্য, বান্দার জন্য, বান্দির জন্য এত সুন্দর কামরাগুলো বানাইলাম, নিয়ামত দিয়ে ভরপুর করে, স্বর্ণ রূপা দিয়ে অলংকার বানাইয়া সুন্দর করে সাজায় রাখছি, ফুল দিয়ে সুন্দর করে সাজায় রাখছি, সুগ্রাম দিয়ে। এত সুন্দর জান্নাতগুলো আমি রেখেছি আমার আদরে বান্দা বান্দির জন্য। জন্য বলেন মারহাবা। আল্লাহ বড় মায়া করে, এত সুন্দর ঘর বানাইছে, আহা চোখ জুড়াই যাবে, একদম প্রাণ জুড়াই যাবে। আর খাদেম তো রাখছে, হুর গেলেমান গুলো রাখছে আপনার খেদমত করার জন্য। জান্নাতের মধ্যে অসংখ্য হুর গেলেমান। একজন জান্নাতি 70টি করে হুর পাবে, একজন জান্নাত সে পাবে 70টি করে গেলেমান। পুরুষ পাবে 70টা হুর। কয়টা পাবে? কথা কয় না? এই এখন একটা শরীর 5-5 ঘুরিস, একটা ভালো সেরি দেখতে শুনতে 6 জন প্রেম করে, 15 জন প্রেম করে, খালি বাড়ির পাশে গুড়গুড় গুড়গুড় কইরা স্যান্ডেল খাই করে ফেলে।
জোরে বলেন ঠিক কি? আমার ছেলেরা স্যান্ডেল ক্ষয় করে ফেলে। আল্লাহর গোলামি কর, সতীত্ব থাক, ঈমান নিয়ে মর। 70টা ওই হুরেদের আঙ্গুল যদি একটু, এই কেনি আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে দেখাইতো, দুনিয়ার আলো বাতাস সব তাদের কাছে হার মেনে নিত। সুবহানাল্লাহ বলেন। ওদের ভিতরে রক্ত দেখা যাবে, গোস্ত দেখা যাবে, রগ দেখা যাবে। এত সুন্দর চেহারা, আয়নার মতো চকচক করবে। এত সুন্দর চেহারা না 70টা করে হুর দেবে একটা পুরুষের। সুবহানাল্লাহ বলেন। আবার যে সমস্ত মেয়েরা সেরা মানুষ দেখলেই একদম কাঁথে পড়িস, মেয়েরা সব তোদের জন্য 70টা করে গেলে মান রাখছে। আমার মতো কাইলু টেলু নাই, আমার মতো এইরকম আসওয়াত মার্কা লোক নয়। এত সুন্দর চেহারা, এত সুন্দর হ্যান্ডসাম যুবক, এগুলো তোদের জন্য খেদমতের জন্য নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য ধর। দুনিয়ায় কয়দিন ভাই, কয়দিন এক ছেলের বিয়ে করছো, সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া 2 বছর পরে এক বাচ্চা হইলে ও যাবে বুড়ি হইয়া। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না? বুড়ি হয়ে যাবে, কিছুদিন পরে হবে মা, এরপরে হবে দাদি, এরপরে হবে কি কথা বুঝেন, এরপরে হবে নানি, এরপরে বুড়ি। জোরে কোন ঠিক? আপনারাও ঠিকই একই অবস্থা হবেন। হবেন কিছুদিন পরে হবেন বাবা, এরপরে হবেন দাদা, এরপরে হবেন কি নানা, এরপরে হবেন বুড়া আর বুড়ি। যেটা বলেন ঠিক কি না? তাহলে এত ফালাফালি কেন? এই দুনিয়ার সুন্দরী দেখে এত পাগল হয়ে গেছে, দুনিয়ার প্রেমে এত পড়েছেন। নবীজি বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা, দুর্গন্ধ, মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়। কুরআন যে কত সুন্দর সমাধান দিছে বাবা, খালি এর আয়াত পড়তে আর এর কোন কুরআন এত সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু আমরা তো এগুলো পড়ি না। এগুলো তাফসীর করার নাম দিয়ে ওই যে বললাম আয়া এক আয়াত পড়ে আয়া শুনছি করছি, কোন জায়গা কোন মায়ে ল্যাংট হয়ে আছে, কোন বোমা ফাটাইছে, কোন জায়গা জেল ছিল, কোন জায়গা জরিমানা ছিল, কোথায় কোন মেয়ে ধরছে, কোথায়, এই হলো ওয়াজ। আমি এই জন্য মাহফিল কমিটিকেও বলি বাবা, ওয়াজের ময়দানে এই জায়গা আছে, সব শ্রেণীর মানুষ আছে। আমার আলোচনার জন্য কোনোদিন কোনো বিপক্ষে যেন না যায়, মানুষ যেন সবার পক্ষে যেন যায়। হিদায়াতের মূলক আলোচনা হবে, কেউ যেন কষ্ট না পায়। যদিও বলে থাকি কষ্ট, আল্লাহ আমাকে যেন মাফ করে, মার মাফ চাই যে আল্লাহ আমার জবান দ্বারা যেন কাউকে কষ্ট না দিই। আমার কথা শুনে একটা মানুষ কলিজার মধ্যে আঘাত লাগবে, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে, রব্বে কারীম আমাকে মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান হচ্ছে এখন বিনোদন। কেউ নাচানাচি, কেউ গিবাত। রাসূলুল্লাহ বললেন, আমি এই 27 রজবে রাসূল যখন আপনার ওই আপনার জাহান্নাম দেখে আসি, নবীজি বললেন আমি দেখলাম একদল জাহান্নামীরা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে আর পাথর লুকমা বানায় খাচ্ছে। কি খাচ্ছে? পাথর লুকমা। নবীজি বললেন কারা? আমার নবীজি বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলে এরা কারা? নবীজি বলেন ওরা দুনিয়ার মধ্যে গিবাত করছিল, ওরা খালি সমালোচনা করতো, পরস্পরকে আপনি কি করতো, পরনিন্দা করতো। ওদেরকে আগুনের নদীর মধ্যে ওরা কি করবে? রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, আর ক্ষুধা লাগবে। তো এই গিবাত করার কারণে বড় বড় পাথর লুকমা বানায় খাবে, লুকমা বানায় খাবে। আমি শুধু আপনাদের লুকমা এরকম গিবাত করবো, কারণটা কি রে ভাই? ওয়াজের ময়দান তো আমাকে দাওয়াত করে আনছে মারামারির জন্য না, আমাকে আনছে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য। যদিও আমরা বলতে পারি না, সেই রকম বুঝায় বলতে পারি না, এত বড় জ্ঞানী নয়, এত বড় পণ্ডিত নয়। তবে আমি অনুরোধ করব প্রতিটা আলেমকে, আমাদের আদর্শ দেখে যেন মানুষ, নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রাসূল বলতেছেন, আমার রাসূলের একজন খাদেম নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেন না? কথা বলেন না কেন? ওয়াজ কিন্তু অনেক ওয়াজ, কিন্তু কবরবাসীদের স্মরণে ওয়াজ করতে যায় আমার অনেক ওয়াজ চলে আসতেছে, আর আমি গুনাহগার ওয়াজ করতেছি একটু ঘুরাইয়া, যাতে করে সকলের জন্য হয়, সর্বজনীন হয়ে যায়, যেন একদিকে না যায়। আমার নবীজিকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রাসূলের খেদমতে ছিলেন হযরত আনাস 10 বছর। কয় বছর? জোরে বলেন দি কয় বছর? এই আরো জোরে পিছনে ছেলেরা কয় বছর? অনেকেই মাহফিল মনে হয় মজা লাগতেছে না, তাই না? মজা লাগতেছে না? কষ্ট হচ্ছে? কয়টা বন্ধু কর্ম সারা রাত? এই ভাই ছেড়ে দিন ইনশাআল্লাহ, 2 ঘন্টা হয়ে গেছে। কথা বুঝেন? আমিও ছেড়ে দিব, আর কষ্ট আপনাদের দিব না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু গড়ি দেখে ওয়াজ করি না। আমার একটা অভ্যাস হলো, ওয়াজের ময়দানে বসলে আমি চাই যতক্ষণ পর্যন্ত আপনার শ্রোতার ধৈর্য ধরে শোনেন, আমিও চিন্তা করবো সিনার সাহেব যদি যখন উড়ামুড়া ছেড়ে দিবেন, মনে করি আমার আয়াত শেষ, কারণ এদের আর খাচ্ছে না। কথা বুঝেননি? আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করবো না, সকালবেলা কষ্ট করবেন। এই জন্য আমাকেও আগে উঠাই দিচ্ছে। এই জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে, 9:30 থেকে 11টা পর্যন্ত আলোচনা করলে যথেষ্ট।
11:30 11টা পর্যন্ত করলে আলোচনাগুলো মানুষগুলো সকালে ঘুমাইবে, এখন ঘুমাবে। ফজর আযান পড়া সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই নামাজ এরা পড়তে পারবে। তাহলে বক্তার আর আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, কারণ এরপরে তো মানুষ ঘুমানোর সুযোগ হয়েছে। তারপরে যদি নামাজ না পড়ে, এর জন্য বক্তা দায়ী হবে না, দায়ী আপনার হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আনাস বলে, আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম। কয় বছর? জোরে বলেন কয় বছর? হযরত আনাস বলে, আল্লাহর কসম করে বলে, আমার নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। যদি পানি আনতে বলতো, আমি পানি লাইনে দাঁড়ায় থাকতাম। যদি গরম পানি আনলে ঠান্ডা পানি দিতাম। রাসূল জুতা চাইলে স্যান্ডেল দিতাম। নবীজি বিছনা বানাইতে বললে আমি বিছনা গুছায় রাখতাম। আল্লাহর কসম এত অপরাধ করেছি, আমার রাসূল আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আর আমরা যে ধমক দিরে ভাই, আহা, কাজের মানুষে পিটাই, কাজে নিয়ে টাকা দিই না, কাজের মানুষ কর্মচারী। আপনার চরিত্র কেমন? কর্মচারী বলতে পারবো, আপনার ড্রাইভার বেতন পায় না মাসকে মাস, আপনার কর্মচারী মাসকে মাস বেতন পায় না, তাদের অনেকেই কর্মচারীদের পিটায়। এইটা রাসূলের আদর্শ না। রাসূলের আদর্শ ছিল, আমার হযরত আনাস বলে, আমি এত ভুল করা পরও আমার নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আপনাদের এই যে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা একদম ঝাড়ির পরে রাখে, কথার কথা বলতেছে, কথা বুঝিনি। উনিও শিক্ষক, একটু পাওয়ার বেশি, উনার শিক্ষকদের উপরে এত গরম দেখায়। ভাই এটা তো রাসূলের আদর্শ না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ডাক দিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বন্ধু